হ্যালো ফরেক্স ট্রেডার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো RSI 50 লেভেল নিয়ে। আমরা অনেকে দেখেছি RSI 50 লেভেলটা কেমন কাজ করে, অনেক ভিডিও থেকে দেখেছি। সুতরাং আজকে আমরা কথা বলবো RSI 50 লেভেল নিয়ে। তো চলুন চার্টে যাওয়া যাক। আমরা দেখি এখন কথা বলবো MT5 চার্টে। প্রথমে আমরা যাব ইনসার্ট ইন্ডিকেটর। আমাদের প্রিভিয়াস যে ইন্ডিকেটর ছিল এটা আমরা রিমুভ করব। সো এখান থেকে আমরা দেখব ইন্ডিকেটর লিস্ট অ্যান্ড মুভিং অ্যাভারেজ প্লাস জিগজ্যাগ। আজকে শুধু RSI 50 লেভেল নিয়ে কথা বলবো। ওকে, 30, 50 অ্যান্ড 70 তিনটা লেভেল, অ্যান্ড স্পেশালিভাবে 50 নিয়ে আজকে ডিসকাস হবে। ওকে, সো ইনসার্ট ইন ইন্ডিকেটরস অ্যান্ড কাস্টমে যাওয়ার পর আমরা দেখব RSI। এখানে লেভেল দেখবেন দুইটা দেওয়া আছে, আমরা আরেকটা অ্যাড করব 50 ম্যানুয়ালি। ওকে দেওয়ার পর এটা এমন আসছে। তো আপনি যদি চান আর একটু সুন্দরভাবে দিবেন তাহলে আপনি এখান থেকে এই RSI 50 এই কালারটাকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে আর একটু ক্লিয়ারলিভাবে দিলাম, আমরা কালারটা দিয়ে দিব রেড কালার। ওকে, রেড, এই তাহলে একটু সুন্দর ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখি আমরা পয়েন্টগুলো দেখি। GBUSD H1, টাইম ফ্রেম হচ্ছে GBUSD H1, H4, H1। আমরা কথা বলবো GBUSD H1 RSI মিড লেভেল 50 ইন্ডিকেটর নিয়ে। তো যখন আপনি এখান থেকে দেখবেন, আমি পয়েন্টগুলো দেখাই, এই পয়েন্টগুলো দেখে, এটা হচ্ছে RSI মিড লেভেল 15, এটা হচ্ছে মিড লেভেল। ওকে, দেখেন যখন এই লেভেলটা ক্রস করেছে, এই লেভেলটা যখন এখানে সে RSI 50 ক্রস করেছে তখন কিন্তু দেখেন এখান থেকে সে নিচে নেমেছে। এই যে লেভেলটা দেখেন এখান থেকে RSI, এখান থেকে দেখেন RSI 50 কিন্তু ক্রস করেছে, এখান থেকে সে আপে গেছে, আপে অলমোস্ট 70 পিপস। ওকে, তো আমরা এখান থেকে দেখব কিভাবে, এখান থেকে দেখেন এই যে মিড লেভেলটা RSI 50, এর থেকে একটা বাই সিগন্যাল, অলমোস্ট 70 পিপস। তো এখান থেকে আপনি চাইলে একটা বাই সিগন্যাল দিতে পারতেন। আর এখান থেকে কিন্তু যখন আপনি দেখবেন এই যে পয়েন্টটা এখান থেকে অলমোস্ট SL লেভেল হবে 20 থেকে 22 ফিট, 20 থেকে 22 ফিট SL দিয়ে কিন্তু আপনি সহজেই আপনার 70 পিপস টিপি পাচ্ছেন। সো ইটস গুড। তারপর হচ্ছে এই লেভেলটা দেখি, এই লেভেল এটা RSI 50 ক্রস করে ডাউনের দিকে যাচ্ছে। এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবো এখান থেকে অলমোস্ট এটাও প্রায় 73 পিপস, 71। আর স্টপ লস লেভেল হচ্ছে 20 পিপস আমরা দেব। ওকে, 20 পিপস আমরা দেব, স্টপ লস 20 পিপস। অবশ্যই ভালো করে দেখবেন এখান থেকে যখন এই যে পয়েন্টটা ক্রস করেছে, দেখেন এখান থেকে কিন্তু সেও ডাউনের দিকে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনার সেল, এখান থেকে হচ্ছে আপনার সেল পয়েন্ট, সেল এন্ট্রি। আর টিপি হচ্ছে 71 পিপস, অ্যান্ড স্টপ লস হচ্ছে আপনার 20 পিপস দিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। সো ইটস এ গুড পয়েন্ট।
তো এখানে এটা একটা গুড পয়েন্ট, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো এন্ট্রি পয়েন্ট। অ্যান্ড আমরা যদি প্রিভিয়াসে দেখি, প্রিভিয়াস টাইম এই পয়েন্টের টাস্ক অনেক অনেক নিচে গেছে, এই পয়েন্টটা হচ্ছে 70, হ্যাঁ, বাট যখন সে এই পয়েন্টটাকে 50 ক্রস করেছে তখন একটা ভালো কনফার্মেশন পাওয়া গেছে। সো এখান থেকে যদি আমি ধরি তাও হচ্ছে এই পয়েন্ট থেকে যদি ধরি প্রায় 74, আর স্টপ লস হচ্ছে প্রায় 25 পিপস দেওয়া যায়। দেখেন এখান থেকে কিন্তু একটা সেল এন্ট্রি অলমোস্ট 71 pips, অ্যান্ড স্টপ লস হচ্ছে আপনার 25 pips। এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনি একটা সেল এন্ট্রি পাচ্ছেন। ওকে, তো নেক্সটে আমরা দেখব এই পয়েন্টটা দেখি, এই পয়েন্টটাতে যদি এখান থেকে দেখি, সে দেখেন এখান থেকে সে RSI 50 ক্রস করে উপরে গেছে, আর অলমোস্ট এখান থেকে সে 83 পিপস ইউজ পিপস, অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার 10 প্রিভিয়াস লেভেল যদি আমরা দেখি, এই প্রিভিয়াস যে লেভেলটা, হ্যাঁ, প্রিভিয়াস যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু আসলে 10 পিপসের বেশি না। তারপরও আমরা এখান থেকে যদি এই লেভেলটা ধরি তাও কিন্তু আপনার অলমোস্ট এখান থেকে 10-12 পিপস হলে কিন্তু আপনার স্টপ লস হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে যদি মার্ক করে দেখি আমরা অবশ্যই বুঝতে পারবো কত পয়েন্ট পাওয়া গেল। এখান থেকে মার্কেট উপরে গেছে এই লেভেল থেকে, আমরা এখান থেকে অলমোস্ট 87 pips TP, and stop loss 12 pips only. So it's a good, অবশ্যই স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, স্ট্রং মানি ম্যানেজমেন্টের কোনো বিকল্প নাই। ওকে, তো আমরা এখানে দেখি এই লেভেলটাকে দেখেন, এই লেভেলটা যে ক্রস করেছে, এই লেভেলটা থেকে ক্রস করে এই যে লেভেল, এই লেভেলটাকে সে ক্রস করে RSI 50 ক্রস করেছে, অ্যান্ড এটাকে ক্রস করার পর এটার কোথায় গেছে, লং টার্ম প্রফিট হিসাব করলে অলমোস্ট 400 পিপস, আর স্টপ লস যদি এই লেভেল ধরি 50 পয়েন্ট, এই জায়গার লেভেলটা ধরলেও হবে আপনার 26, 27, 28 ধরলাম। সো ইটস এ বিগ প্রফিটস, এখান থেকে একটা বড় একটা অ্যামাউন্টের প্রফিট পাওয়া গেল। এটা হচ্ছে একটা গুড, এরকম সবসময় পাওয়া যায় না। তারপর যদি আপনি এখানে একটা স্টপ লস দিতেন, এই লেভেল থেকে যদি একটা স্টপ লস দেন, এখান থেকে হচ্ছে আপনার স্টপ লস অ্যান্ড ট্র্যাক প্রফিট হচ্ছে এখানে, ট্র্যাক প্রফিট 400 পিপস বিগ, সেখান থেকে কিন্তু সহজে আমরা 400 পিপস পাচ্ছি। আর স্টপ লস হচ্ছে মাত্র 27, স্টপ লস হচ্ছে মাত্র 27 পিপস। ইটস হিউজ, বিগ প্রফিট। ওকে, এইভাবে কিন্তু আমরা একটা হিউজ প্রফিট জেনারেট করতে পারতেছে। ওকে, তো আরও একটা পয়েন্ট দেখি, একটা পয়েন্ট দেখার চেষ্টা করব। মার্কেট অনেক সময় দেখা যায় এখান থেকে যেই পয়েন্ট RSI 50 ক্রস করে নিচে গেছে, বেশি না 40 পিপসের মতো, অ্যান্ড স্টপ লস হচ্ছে এখানে 20 পিপস। এটাও একটা গুড পয়েন্ট। সো এইভাবে আপনারা চাইলে
RSI 50 যে লেভেলটা আছে এটাকে সুন্দরভাবে দেখে আপনারা যদি বুঝতে পারেন যে RSI 50 ক্রস করে আপনার কাছে এবং একটা ভালো কনভার্সন পান, তখন কিন্তু আপনি চাইলে একটা ভালো প্রফিট করতে পারবেন। আর অবশ্যই ফান্ডামেন্টাল নিউজ অ্যানালাইজ করবেন, স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। স্ট্রং মানি ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু কখনোই এন্ট্রি নেবেন না, কারণ আপনার ব্যালেন্স থাকবে। তাহলে যদি আপনার ব্যালেন্স থাকে তখনই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। বাট হাই রিস্ক নিয়ে আপনি যদি এন্ট্রি নেন তখন কিন্তু আপনার ব্যালেন্স যদি লস হয়ে যায় তখন কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। সো নেক্সট চান্স ধরার জন্য, নেক্সট এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ব্যালেন্স থাকতে হবে। সো স্ট্রং মার্জিন ফলো করবেন। ওকে, আজকে এ পর্যন্ত। অবশ্যই যদি কোনো সমস্যা হয়, বুঝতে না পারেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।